শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। জানিয়ে দিব বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সর্বশেষ আপডেট সংবাদগুলো। শুরুতেই থাকবে শিরোনাম। 15 ফেব্রুয়ারির মধ্যে এবার খেল খতম ইউনূস সরকারের, ফের বড়সড় পরিবর্তনের পথে বাংলাদেশ। এদিকে হাসিনাকে গুলিতে ঝাঁঝরা করার ষড়যন্ত্র সেই সব বন্দীকে যা বলল ইউনূস সরকার, শুনে আঁতকে উঠবেন। জানিয়ে দেব বেঁচে গেল ইউনূসের বিদায় ঘণ্টা, বাংলাদেশে কড়া অ্যাকশন হাসিনার দলের, ফের তোলপাড় দেশ জুড়ে। এরপরে জানাবো হাসিনার ভাষণের সময় পাল্টা কর্মসূচি, বৈষম্য বিরোধীদের প্রচার না করতে মিডিয়াকে বার্তা। জানিয়ে দেব দিল্লির মতো বাংলাদেশেও ঢাকা শহর ও সংলগ্ন অঞ্চল নিয়ে রাজধানী মহানগর সরকার গঠনের সুপারিশ। এবং সর্বশেষ জানাবো রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে যা বলল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুনছিলেন সর্বশেষ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। 15 ফেব্রুয়ারির মধ্যেই এবার খেল খতম ইউনূস সরকারের, ফের বড়সড় পরিবর্তনের পথে বাংলাদেশ। নতুন বাংলাদেশে ফের বড়সড় রদবদলের সম্ভাবনা। জুলাই বিপ্লবের 1 বছর পূর্ণ হওয়ার আগেই প্রশাসনিক পদে ফের পট পরিবর্তনের সম্ভাবনা। জুলাই বিপ্লবের নেতৃত্বে থাকা ছাত্র জনতা একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। এতেই চাউর হয়েছে 15 ফেব্রুয়ারির মধ্যে বড় ধরনের ঘটনা ঘটতে পারে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে। পরপর পদত্যাগ করতে চলেছেন বাংলাদেশ সরকারের উপদেষ্টারা। যেমনটা জানা যাচ্ছে আগামী 15 ফেব্রুয়ারির মধ্যেই পরপর একাধিক উপদেষ্টা পদত্যাগ করতে পারেন অন্তর্বর্তীকালীন সরকার থেকে। নতুন রাজনৈতিক দল ঘোষণার আগে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ পদত্যাগ করতে চলেছেন। তার কয়েক মাস পর জুন মাসে সরকারের অন্যতম উপদেষ্টা মাহফুজ আলমও পদত্যাগ করতে পারেন, এমনটা জানা যাচ্ছে। জানা গেছে ছাত্র জনতার এই নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে। এই কমিটির সদস্য সচিব হতে পারেন প্রধান উপদেষ্টা নাহিদ ইসলাম। জুলাই আন্দোলনে এক দফার অন্যতম ঘোষক ছিলেন তিনি, প্রথম থেকেই নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম। আপাতত নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলছে বলে জানা গেছে। সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বেশ সরগরম। এদিকে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের সংগঠন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর আগে 24 দফার একটি ইস্তেহার তারা প্রকাশ করবে বলে জানা গেছে। ছাত্র জনতার এই নয়া রাজনৈতিক দল ইউনূসকে কতটা কোণঠাসা করবে সেটাই এখন দেখার বিষয়। হাসিনাকে গুলিতে ঝাঁঝরা করার ষড়যন্ত্র সেই সব বন্দীকে যা বলল ইউনূস সরকার, শুনে আঁতকে উঠবেন। মোহাম্মদ ইউনূসের জামানায় একের পর এক জঙ্গি মুক্তির খবর মিলছে। এবার পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার অভিযোগে 3 দশক আগে দায়ের হওয়া মামলার রায় বেরোল বুধবার। রায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত 9 আসামিকে খালাস করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত 25 আসামিকেও খালাস করে দেওয়া হচ্ছে। বুধবার বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করেন। হাইকোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছে 3 দশক আগে পাবনার ঈশ্বরদীর রেল স্টেশনে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলাটি ছিল বিদ্বেষমূলক মামলা। তিলকে তাল করা হয়েছে। বিচারপতির আদালতে রায় ছিল অমানবিক। আদালতে আসামিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট মাকসুদুল্লাহ। এর আগে গত 30 জানুয়ারি এই মামলার ডেট রেফারেন্স ও আপিল শুনানি শেষ হয়। বেজে গেল ইউনূসের বিদায় ঘণ্টা, বাংলাদেশে কড়া অ্যাকশন হাসিনার দলের, ফের তোলপাড় দেশ জুড়ে। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপরে অত্যাচার ক্রমাগত বেড়েই চলেছে। এদিকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপরে নিপীড়নের জন্য মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভের ঘোষণা করেছে বলে জানা গেছে। দেশজুড়ে এক নৈরাজ্যকর পরিস্থিতি, পরিবর্তনের পথে এক অস্থির বাস্তবতা।
আইন শৃঙ্খলার বিভিন্ন ক্ষেত্রে চরম অস্থিতিশীলতা, বাংলাদেশের রাজনৈতিক পরিসরও ক্রমাগত উত্তপ্ত, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করছে। সাম্প্রতিক সময় দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা চরম আকার ধারণ করেছে। দেশে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে, নেই কোনো নিয়ন্ত্রণ, নির্বাচন ও সংস্কার প্রক্রিয়া নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনায় রাজনৈতিক দলগুলো, শিক্ষার্থীদের বিভিন্ন দাবিতে আবারও উত্তপ্ত হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের রাজপথ। হচ্ছে মিছিল, স্লোগান, সাধারণ জনতার মুখে মুখে হাসিনার আমলেই ভালো ছিলাম। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হলেও দেশের সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন নেই। যেই অগ্রগতি আর সাফল্যের আশা নিয়ে গঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার, তাদের প্রতি মানুষের আস্থা হারিয়ে গেছে। হাসিনার ভাষণের সময় পাল্টা কর্মসূচি, বৈষম্য বিরোধীদের প্রচার না করতে মিডিয়াকে নির্দেশ। গত বছর 5ই আগস্ট দেশ ছাড়ার 6 মাসের মাথায় প্রথম দেশে থাকা নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা শেখ হাসিনার। এদিকে দুদিন হাসিনার ভাষণের সময় পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব। তারা জানিয়েছে, হাসিনার ভাষণের সময় ঢাকার প্রতিটি মোড়ে জুলাই বিপ্লব ও গণ অভ্যুত্থানের ভিডিও দেখানো হবে। মানুষকে স্মরণ করিয়ে দেওয়া হবে কিভাবে হাসিনার নির্দেশে পুলিশ গণহত্যা চালিয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছে, বাংলাদেশের ছাত্রদের উপরে নৃশংসতম গণহত্যা চালানোর পরে ছাত্র সমাজের উদ্দেশ্যই দিল্লিতে বসে ভাষণ দেওয়ার ধৃষ্টতা দেখাচ্ছে হাসিনা। এমন নির্লজ্জতার প্রতিবাদে হাসিনা ভাষণ দেওয়ার সময় ঢাকা শহরের প্রত্যেক মোড়ে জুলাই গণহত্যার ভিডিও ডকুমেন্টারির ছবি প্রদর্শন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনারা সারা দেশের প্রত্যেকটি মোড়ে মোড়ে, বাজারহাটে জুলাই গণহত্যার ভিডিও প্রচার করুন। দিল্লির মতো বাংলাদেশেও ঢাকা শহর ও সংলগ্ন অঞ্চল নিয়ে রাজধানী মহানগর সরকার গঠনের সুপারিশ। বাংলাদেশের জনপ্রশাসন সংস্কার কমিশন বুধবার একটি রিপোর্ট জমা দিয়েছে মোহাম্মদ ইউনূসের কাছে। ওই রিপোর্টে রাজধানী ঢাকা এবং সংলগ্ন অঞ্চল নিয়ে একটি রাজধানী মহানগর সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়। সম্প্রতি এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। বাংলাদেশি সংবাদ মাধ্যম প্রথম আলো অনুসারে নয়াদিল্লির মতো ঢাকাতেও একটি রাজধানীর মহানগর সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়। বুধবার দুপুরে এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল আজাদ মজুমদার। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য বেশ কিছু কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। তার মধ্যে একটি জনপ্রশাসন সংস্কার কমিশন। বুধবারই অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। রাজনৈতিক দলের নাম ও প্রতীক বিষয়ে যা বলল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জনগণের মতামতের ভিত্তিতে দলের নাম ও প্রতীক নির্ধারণ করা হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। আজ বুধবার ছাত্র ও তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনে জনমত সংগ্রহ সপ্তাহব্যাপী কর্মসূচি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানানো হয়। নতুন দলের কাছে জনগণের প্রত্যাশা ও দলের নাম ও প্রতীক কি হবে তা জানতে 1 লাখ মানুষের মতামত নেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, চলতি মাসেই নতুন রাজনৈতিক দল গঠিত হবে। এই দল কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা আদর্শের হবে না, জনগণের মতামতের ভিত্তিতে নতুন দল ঘোষণা করা হবে। এ সময় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, 54 বছরের রাজনৈতিক দলগুলো জনগণের যে প্রত্যাশা পূরণ করতে পারেনি তা পূরণে কাজ করবে নতুন রাজনৈতিক দল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে স্বতন্ত্রভাবে কার্যক্রম পরিচালনা করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।